হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো সিম্পল সাধারণভাবে রান্না করব। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই রান্না করব। যদি ভাতের জলও গরম হয়ে গেছে, তো চাল ধুয়ে আমি দিয়ে দিয়েছি হাঁড়িতে, একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। ভাতটা হতে থাকুক। এদিকে ডাল রান্না করব, তার জন্য ডালও আমি রেডি করে নিচ্ছি। তার দু রকমের ডালে নেব, মসুর ডাল, মুগ ডাল। মিক্স ডাল খেতে ভালোই লাগে, তাই আর দু রকমের ডাল দিয়ে ডাল রান্না করব। তো ডাল ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব, যেহেতু ডালের মধ্যে অনেক পোকা থাকে, কেমিক্যাল দেয় পোকা না ধরার জন্য, তাই ভালো করে ধুতে হয়। তো ডাল ভালো করে ধুয়েও নিয়েছি, পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে আমি কুকারের ঢাকনিটা আমি লাগিয়ে নেব। এদিকে ভাতও বসিয়েছিলাম, ভাতটাও আমি দেখে দিচ্ছি কেমন হয়েছে। তো ভাতের হয়েই গেছে, তো মাঠ ঝাড়িয়ে নেব। দেখুন ভাতও কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। তোমরা কে কে ঝরঝরা ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, এদিকে ডাল বসিয়ে দিচ্ছি। তো ডালও বসিয়ে দিলাম। এদিকে ভাজা কেটে নেব। তো বলেছিলাম লাউয়ের খোসা ফেলবো না, সেটাও রান্না করব। তার খোসাই রান্না করব। তো লাউয়ের খোসা আমি জিরি জিরি করে কেটে দিচ্ছি। তা লাউয়ের খোসা অনেক কচি আছে, তো খেতে ভালোই লাগে, বেশি বুড়া হলেও ভালো লাগে না। তো লাউয়ের খোসা আমি জিরি করে কেটে নিয়েছি। আলু আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তা আলুর খোসাও খাওয়া যায়, অন্য একদিন তোমাদেরকে দেখাবো। তা আলু আমি জিরি জিরি করে কেটে নিচ্ছি, যেভাবে খোসা কেটেছি সেভাবে আমি আলু কেটে নিয়েছি। তো কাটা হয়ে গেছে। এদিকে আমি ডাল বসিয়েছিলাম, তো ডালেরও ফুটে গেছে, দেখুন কত সুন্দর। ডালে ফোড়ন দেব, তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলও গরম হয়ে গেছে, একটু নেড়ে নেব। দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। একটু লাল চালচে হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। টমেটোর কুচি দিয়ে সামান্য দিয়ে দেবো একটু হলুদ। ডালের মধ্যে তো হলুদ দেই নেই, তার জন্য একটু টমেটোর মধ্যে হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ডালটা আমি ঢেলে দেব। তো ডালও ঢেলে দিয়েছি, সোমবার দিয়ে দিয়েছি। ডালটা একটু ফুটে যাবে, ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো একটা বাটিতে তুলে নিচ্ছি। তো কত সুন্দর লাগছে বন্ধুরা ডাল। ডাল ভাজা খেতে দারুণই লাগে। যদি ভাজা কেটেছিলাম, ভাজা বসাবো, তার জন্যে কড়াই গরমে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। মুগ ডাল দিয়েই করবো, তো মুগ ডাল আমি ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি কেটে রাখা লাউর খোসা, আলু একসাথে ভেজে নেব ভালো করে। নেড়ে চেড়ে দিয়ে দেবো জিরার গুঁড়ি, দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে একসাথে মশলা মিশিয়ে ভেজে নেব। তো মশলা ভাজা হয়ে যাবে, সবজিটাও ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হয়েই গেছে। দিয়ে দেব টমেটোর কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেব, একটু বয়েল হয়ে যাবে। তো ঢাকাটা উঠিয়ে দেব। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিলে না ডালটাও ভালো করে ফুটে যাবে, সবজিটাও বয়েল হয়ে যাবে, তাই জন্য গরম জলে দিয়েছি। তো নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দেব বয়েলের জন্য। তো সবজি হয়ে গেছে, সামান্য দিয়েছি একটু চিনি। তো সবজি আলু সিদ্ধ হয়ে গেছে, আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। দেখুন সবজি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কেমন হয়েছে লাউয়ের খোসা ভাজা কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, এদিকে মাছ নিয়ে নিয়েছি, মাছও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়া, দিয়ে ভালো করে মেখে নেব। আজ ঝোল রান্না করব না, আজ মাছ ফ্রাই করব। সব সময় তো ঝোল ভালো লাগে না, তার জন্য আজ মাছ ফ্রাই দিয়েই ভাত খাবো। তো মাছ মাখানো হয়ে গেছে হলুদ নুন দিয়ে। কড়াই গরম হচ্ছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়েছে,
সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, যেহেতু মাছ ভাজবো, মাছগুলি ভেজে নেব। সবগুলি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে দিতে হয়, না তেল ছিটিয়ে পড়ে, তো অনেক সময় লেগেই যায় হাতের মধ্যে। তো একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন সুন্দর মাছ ভাজা হয়ে গেছে। এদিকে যা যা রান্না করেছি সব কিছু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতক্ষণই রইল, বাই বাই, টাটা।